আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার এক আত্মীয় আছেন, দুঃসম্পর্কের আত্মীয়, মানে কোটি কোটি টাকার মালিক। কিন্তু এই ভদ্রলোক আপনার ৫ টাকা মসজিদও চাঁদা দেয় না, এবং তার স্বভাব হচ্ছে যে খালি টাকা খালি জমায়, পাহাড় বানায়। ভালো খাওয়াও খায় না, ভালো কাপড় চোপড়ও পরে না, বাচ্চাদেরও দেয় না, শুধু টাকা জমায় আর গুনে। এটাই হচ্ছে তার নেশা। তার নেশা হচ্ছে পুঁজির নেশা। তো আমাদের দেশে দেখবেন যে যারা কোটিপতি এরা আরো চায় আরো চায়, ওই যে নেশা। তারা সবচেয়ে ভালোবাসে পুঁজিকে। তারা কিন্তু ওই যে আওয়ামী লীগ, সরকার, কৃষক, শ্রমিক, আপনি কি মনে করেন এদের ভালোবাসেন? না, তাদের জান হচ্ছে ওই পুঁজি। এখন এই যে শেখ হাসিনা সরকার পতন হয়েছে, আওয়ামী লীগের লোকজন এখন খুব খেপা। কেন খেপা? যে এই ছাত্রদের উপর খেপা। মানে এরা তাদের অধপতন ঘটাইছে, মানে উইকেট ফেলে দিছে এরাই মূল দায়ী। কিন্তু আমি মনে করি না, এরা দায়ী না। এরাও দায়ী, কিন্তু আসল দায়ী কিন্তু এরা না। কেন? কারা দায়ী? এখন আপনি যদি শিয়ালের কাছে মুরগি বাগি দেন, এই মুরগি কি আস্ত থাকবে? এখন আওয়ামী লীগ ওই শিয়ালের কাছে মুরগি বাগি দিচ্ছিল। আওয়ামী লীগের গরিব মানুষের দল আওয়ামী লীগকে তুলে দেওয়া হয়েছিল ধনীদের কাছে, কোটিপতিদের কাছে, লুটেরাদের কাছে। সালমান এফ রহমান কোথাকার আওয়ামী লীগ? সে জাহিদ মালিক কোথাকার আওয়ামী লীগ? জাহিদ মালিকের বাবা জাতীয় পার্টির মন্ত্রী ছিল, মেয়র ছিল। এরা কোনোদিন ছাত্র রাজনীতি করে নাই। দুইজনের নাম বলা হলে তো শত শত। এরকম আছে লোকজন যারা আওয়ামী লীগ চালিয়েছে, সরকার চালিয়েছে, তারা নেতা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন ২৯৯ আসনের মধ্যে ২০০ জনই ছিলেন ব্যবসায়ী, 67%। এবং এই ২৯৯ জনের মধ্যে ৯০% হচ্ছেন কোটিপতি। এখন এরাই কিন্তু এই গরিব মানুষের গোয়ামাইরা ছাইরা দিচ্ছে। আওয়ামী লীগকে লিমিটেড কোম্পানি বানিয়ে ছাইরা দিচ্ছে। কৃষকের প্রতিনিধি কোথায়? শ্রমিকের প্রতিনিধি কোথায়? পিয়নের প্রতিনিধি, কেরানির প্রতিনিধি? তো এখন এই লোকদের দিয়ে রাজনীতি করে আপনি কতটুকু পর্যন্ত যাইতে পারবেন? শেখ পরিবারেরই ৩২ জন এমপি, যারা দলের এই দুর্যোগে সবাই পালাইছে, কেউ নাই শেখ হাসিনা ছাড়া। শেখ হাসিনার পরিবারের একজন ভিআইপি, যিনি ব্যক্তিগতভাবে আমার কাছে ৩২ বছর আগে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, ৩২ বছর হয়ে গেল এখনো পর্যন্ত ১ টাকা ফেরত দেননি। এখন এই লোকের নাম যদি বলি, আপনারা আমার মারবেন, বলবেন তা ভুয়া বলতেছে। ওই লোক ক্ষমতায় থাকতে তো বলাই যায় না, আর এখন বলে লাভ কি? ৩২ বছর আগের ১ লাখ টাকা এখন কোটি টাকার সমান। এখন যে লোক ১ লাখ টাকা মেরে দেয়, সেই আওয়ামী লীগ, সেই শেখ পরিবারের ভিআইপি, তো সে যদি ১,০০০ কোটি টাকা হাতের কাছে পায়, সেটা কি আর রাখবে? আমি যেটা বিশ্বাস করি, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কোনো টাকা বানান নাই, কিন্তু তার চোখের সামনে লুটপাট হয়েছে, তিনি ব্যবস্থা নেননি অথবা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এখন সবার রাগ ছাত্রদের উপর। আমি বলি, রে ভাই, তারা কি লুটপাট করছে? তারা কি মন্ত্রী ছিল? তারা কি এমপি ছিল? তারা কি জনগণকে শোষণ করেছে? তো তাদের উপর রাগ কেন আপনার? আসলে ওই যারা লুটপাট করেছে, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারাই শেখ হাসিনাকে নামিয়েছে। এখন শেখ হাসিনাকে ছাত্ররা নামিয়েছে, এটা বললে ভুল হবে। আসলে আওয়ামী লীগকে নামিয়েছে আওয়ামী লীগই, তথাকথিত আওয়ামী লীগ, আওয়ামী লীগ নামধারীরা, আওয়ামী লীগের হাইব্রিডেরা, আওয়ামী লীগের কোটিপতিরা। এখন ছাত্রদের একদম দোষ নাই তা না। ছাত্রদের দোষটা হচ্ছে যে আগুন লাগাইছে এই যে হাইব্রিডরা, আগুন লাগাইছে কোটিপতিরা, আগুন লাগাইছে
ওই যে আওয়ামী লীগ দেখিতে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ না তারা, আর ছাত্ররা এসে সেখানে ঘি ডালছে। ছাত্রদের দোষ হচ্ছে এইটা। সুতরাং এদের উপর এত দোষ দিয়ে লাভ নাই। আমি মনে করি হ্যাঁ এরাও দোষী, কিন্তু এদের চেয়ে বড় দোষী হচ্ছে আপনি নিজেই যাদেরকে বেষ্টিত করে রেখেছিলেন, মুরগি বাগিয়ে দিয়েছিলেন যেসব শিয়ালের কাছে, তাদেরকে আগে ধরেন, তাদের ঠিক করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।